সবকিছু ঠিক আছে। কোথায় গেল বলুন? আমার টিপ পড়ে গেছে। ওই টয়লেট পেয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাইকে গুড মর্নিং। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো, এবং আমিও ভালো আছি, মোটামুটি সুস্থ আছি। আর তোমাদের সবাইকে আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত বন্ধুরা। এখন বাজে সকাল 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখতেই পেলে সকালবেলা আমি গোলা রুটি বানিয়েছিলাম। তো ওই 5 পিস মতো গোলা রুটি বানিয়েছি, আর ছেলে খেয়েছে 4টে, আর আমি খেয়েছি একটা। আর সকালে চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম, লাল চা করেছিলাম। তোমার বর কাজে চলে গেছে চা খেয়ে, আর ছেলে দেরি করে উঠেছে বলে ও চা খায়নি, ওই গোলা রুটিটাই খেলো। আর মেয়ে স্কুল চলে গেছে, যেহেতু আজকে তোমার আজকে সোমবার, দোল উৎসব কালকের। তো মেয়ের আজকে স্কুলে ফাংশান আছে, মানে ওই বসন্ত উৎসব আছে। আর আজকে মনে হয় রং টং খেলা হবে, দুটো ক্লাস হবে এরকম বলছিল। যাই হোক, জানি না, ও গেল স্কুলে পুরনো ড্রেস পরে যদি রং টং দেয় আর কি, তার জন্য পুরনো ড্রেস পরে গেছে। আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। ওই একটা গোলা রুটি খেয়েছিলাম, আর ছেলে খেয়েছে, আর বাবার খাবার করে দিয়েছিলাম সকালে, বাবা খেয়ে চলে গেছে কাজে। আর চলো এখন দেখাই তোমাদেরকে, আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে নিরামিষ সোমবার। আর আজকে না রাতে পুজো করে নেবো, পূর্ণিমা মানে বিকেলে পেয়ে যাবে, 4টে 4:30টায় পাবে বলে শুনলাম। তো ঠাকুরমশাইকে আমি ফোন করে দিয়েছি, আর রাত্রে পুজো করতে আসবে, তো আজকে রাতে পুজো করে নেবো। চলো এখন রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে কাচাকুচি করব, স্নান করব, ঠাকুরের বাসন মাজতে হবে, অনেক কাজ আছে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করছি। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে দেখাই কি কি রান্না করলাম। আর আমি যে কটা রান্না করে নিয়েছি ওগুলোই আপাতত দেখাই তোমাদেরকে। তো ঢ্যাঁড়স ছিল কতগুলো, ওই ঢ্যাঁড়সগুলো ভেজে নিয়েছি। আর এখানে দেখো পটল ভেজে নিয়েছি, আর খানিকটা পনির কেটে মুগ ডাল করে নিয়েছি। আর এখানে দেখো পনিরটা রাখা আছে, মানে ওখান থেকে একটু কেটে ডাল করেছি। আর ওই পনিরটা পিস করে কেটে নেবো, নিয়ে আর কি তরকারি বানাবো। আর এখানে দেখো কুমড়ো, টমেটো, আর এখানে আলু আর ঝিঙেটা ভেজে নিচ্ছি, ওই পনিরের তরকারি করব। কারণ বাবা যেহেতু আলু খায় না, তো সবজি দিতেই হয়, তার জন্য আর কি সবজি দেয়া। তো সবজিটা ওদিকে ভাজা হোক, ততক্ষণে চলো আমি পনিরটা কেটে নিই। তো চলে এলাম পনিরটা কাটতে। আর পিস পিস করে পনিরটা কেটে নেবো, নিয়ে তারপর ওটাকে ঠান্ডা জলের মধ্যে রেখে দেবো। তারপরে হালকা করে পনিরটা ভেজে তারপরে রান্না করব আর কি। তো আমাদের সোমবার আর শনিবার সপ্তাহে 2 দিন নিরামিষ খাওয়া হয়। তো আমার ছেলে যেহেতু বাড়িতে আছে, ও একটু পনিরটা পছন্দ করে, ও আর আমি দুজনেই আর কি। তো আমাদের বাড়িতে সেরকম পনির কেউ খুব একটা পছন্দ করে না, মোটামুটি একটা দুটো খায় বা দুটো তিনটে খায়, কিন্তু আমি আর আমার ছেলে একটু পনিরটা পছন্দ করি। তো আমার ছেলে বাড়িতে থাকলে আর কি মানে বাবাকে বলি পনিরটা আনতে। তো চলো এখন আমার পনিরটা কাটা হয়ে গেছে, আর আমি দেখো ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে দিলাম। তো চলো এখন রান্নাটা করব। তো দেখো বন্ধুরা, এখন রান্নাটা সরি তোমার তরকারিটা তুলে দিয়েছি, আর পনিরটা হালকা করে ভেজে নিয়েছিলাম। আর সবজিগুলো একটু আদা দিয়ে 5 ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি। আর সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়ে, আগেই তো ভেজে নিয়েছিলাম ওগুলো, তারপরে আর একটু মশলা দিয়ে কষিয়ে নিয়ে, আর এখন দেখো জল ঢেলে দিলাম। তো একটু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি আর কি। তো চলো রান্নাটা করে নিই, তারপরে আমার অনেক কাজ আছে। তো বন্ধুরা দেখো, আমি রান্নাবান্না করে কাচাকুচি করে স্নান করে ঠাকুরের বাসন মেজে পুজো দিয়ে তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আর আমার মেয়ে স্কুলে গেছিলো, ওদের দোল উৎসব হয়েছিল, দেখো রং টং মেখে চলে এসছে, স্কুল ড্রেস খুলে আর একটা ড্রেস নিয়ে গেছিলো, ওটা পরেছে। আর ওর বান্ধবীদেরকে সব ডেকে নিয়ে এসছে, দেখো বাড়িতে একটু ফটো তুলবে আর একটু রিলস বানাবে। তো তার জন্য আর কি, আমার মেয়ে তো সারাক্ষণ ডান্স করতেই থাকে ক্যামেরার সামনে, তোমরা তো দেখো। তো চলো এখন ও বন্ধুদেরকে নিয়ে একটু আড্ডা মারবে, আর চলো আমি এখন ওদেরকে মানে কিছু খেতে টেতে দিই। তো দেখো ওরা এসে আমাকে গালে রং দিয়ে দিল, পায়ে রং দিয়ে প্রণাম করলো। তো চলো তোমরা দেখতে থাকো। আর ওর বান্ধবীগুলো আগে তো জন্মদিনে এসেছিলো, তোমরা আগে দেখেছো। তো এখন ওরা আবার এসছে, ওই যে কজন বান্ধবীর মধ্যে মানে ওর জন্মদিনে এসেছিলো, তার মধ্যে একজন আসেনি। তো আর 3জন এসছে। তো ও এখন ওদেরকে নিয়ে একটু আনন্দ করবে, তারপরে ওরা খানিকক্ষণ থেকে আর কি বাড়িতে চলে যাবে। তো চলো এখন ওরা ওর বান্ধবীদেরকে নিয়ে একটু আনন্দ করুক, আর আমি ততক্ষণে একটুখানি রেস্ট নেবো। রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলের পুজোর জন্য আয়োজন শুরু করতে হবে। তো
তো তারপরে দেখো সন্ধে হয়ে গেছে, আমার মেয়ের বান্ধবীরা চলে গেছে আর সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে দিয়ে দিয়েছি। আর এখন দেখো আমার বরকে বলেছিলাম নারকেলটা ছাড়াতে, তো দেখো নারকেলটা ছাড়িয়ে দিচ্ছে কারণ হোম করব। তো এটা যেহেতু তোমার দোল উৎসব মানে দোল পূর্ণিমার পুজো, তো ভাবলাম যে একটু হোম করা যাক, হোম করলে ভালো আর কি। তো নারকেলটা ছাড়ানো হয়ে গেছে আর আমি দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরের কাজগুলো একটু এগিয়ে রাখতে হবে, কারণ তোমার প্রদীপের জন্য তুলো পাকিয়ে রাখতে হবে, তারপরে তোমার ধূপ দানিতে ধূপ দিতে হবে, আর ফুল ফল যা নিয়ে এসেছিলো ওগুলো বের করব। আর সকালে যে মানে চান করার পরে যে বাসনগুলো মেজেছিলাম আর কি, ওগুলো আরেকবার মানে ভালো করে একটু ধুয়ে নেবো। তো আমাদের কি বলবো, ঠাকুর ঘরের লাইটটা না একটু কম আছে, তো তার জন্য তোমাদের একটু অসুবিধা হতে পারে আর কি। তো আমার বরকে বলেছি একটা ভালো লাইট লাগিয়ে দিতে। আর এখন আমি মোবাইলে লাইটটা জ্বালিয়ে একটু কাছে ধরে ক্যামেরাটা করছি বলে একটু ভালো দেখা যাচ্ছে আর কি। তো ঠাকুরমশাই আসেনি, এখন 8টা প্রায় 10-15 হয়ে গেছে, তো 8টার দিকে আসার কথা ছিল, তো এখনও আসেনি। আমি জানি একটু আধটু দেরি হবে, তো ততক্ষণে আমি একটু কাজটাও এগিয়ে রাখবো, তাহলে সুবিধা হবে, ঠাকুরমশাই এসে পুজোটা শুরু করে দিতে পারবে আর কি। এছাড়াও অন্যান্য ঠাকুরমশাইয়ের আরও কাজ থাকে। তো চলো আমি এখন সমস্ত কিছু বের করে নিয়েছি আলমারি থেকে, আর এদিকে ধূপ প্রদীপ সমস্ত কিছু সাজিয়ে রেখে দেব। আর ওই যে তোমার ফুলটা চিকচিকার মধ্যে আছে ওটাকে বের করব। আর দুধ নিয়ে এসেছিলো বাবা সকালবেলা, ওটা ফ্রিজের মধ্যে আছে, ডিপ ফ্রিজে রাখা আছে, দুধটাও বের করে জলের মধ্যে রাখতে হবে, কারণ সিন্নি হবে। পূর্ণিমা পুজো মানে তো সিন্নি হয় তোমরা জানো, তো নারায়ণ পুজো আর কি। তো এখন দুধটা বের করে নেবো খানিকক্ষণ পরে, তো ঠাকুরমশাই আসার আগে। আর এখন আমি ফলগুলো বের করে নেবো, নিয়ে ধুয়ে জল ঢেলে দিচ্ছি। দেখো এখন ফলগুলো বের করে ধুয়ে আর কি ফলগুলো কেটে নেবো। আর গোটা ফল 5টা দিতে হয়। তো ঠাকুরমশাই মানে গোটা ফল 5টা দিতে বলে, তো গোটা ফলও 5টা দিয়ে দেবো। আর এদিকে মানে প্রসাদের জন্য বাকি ফলগুলো কেটে নেবো আর কি। তো তারপরে তোমার ওদিকে শীতের জন্য চাল, তারপরে তোমার কাঁচকলা থাকলে কাঁচকলা দিই, নাহলে তোমার কাঁচা লঙ্কা, তারপর তোমার আলু টমেটো, মানে যেদিন যেমন সবজি থাকে আর কি, মানে তোমার বেগুন টেগুন ওগুলো থাকলেও দিই, তো ওগুলো শীতেতে দিতে হয়। তো আরও এছাড়াও অন্যান্য আরও অনেক কাজ থাকে, তো ওগুলো সব সমস্ত কিছু করতে করতে তো ঠাকুরমশাই এসে যাবে আশা করছি। তো যত তাড়াতাড়ি পুজোটা সারবো ততই ভালো, কারণ কারণ ওদিকে আবার আমার রাতে রান্না আছে। তো চলো দেখো এখন ঠাকুরমশাই এসে গেছে, আর ঠাকুরমশাই এসে ঠাকুরমশাই টুকটাক কাজকর্ম সেরে পুজো প্রায় শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো আমি ধুনো জেলে দিয়েছি নারকেল ছোবড়া দিয়ে। আর ওদিকে দেখো আমি ফলগুলো কেটে নিয়েছি। আর যেহেতু তোমার বেলটা রাত্রিবেলা কেউ খাবে না, তার জন্য আর কি বেলটা আর ভাঙিনি, তো পরে একদিন বেলটা শরবত করে খাওয়া যাবে, ওই জন্য গোটা বেলটাই আমি প্রসাদের মধ্যে দিয়ে দিয়েছি আর কি। তো তোমাদেরকে বললাম আমার ঠাকুর ঘরে একটু লাইট কম আছে, তারপরে ধুনো জ্বেলেছি, তার জন্য না কেমন ধোঁয়া ধোঁয়া লাগছে, ক্যামেরাতে ছবিটা স্পষ্ট আসছে না আর কি। যাই হোক, আর দেখো ঠাকুরমশাই আমাকে বেলপাতাটা দিল ধুয়ে দেওয়ার জন্য, বেলপাতাটা একটু নোংরা হয়েছিল, তো আমি বেলপাতাটা ধুয়ে দিলাম। আর ওখানে দেখো প্রসাদ কাটা রয়েছে, প্রসাদের মধ্যে মানে তোমার ওই যে তুলসী পাতা, তারপরে আর বাতাসা আনা ছিল না, তোমার নকুল দানা ওইসব ঠাকুরমশাই দিয়ে দিল। আর সিন্নির জন্য তোমার দুধ কলা তোমার চিনি ওগুলো দিয়ে দিয়েছে। এবারে আর ঠাকুরমশাই আর কি সিন্নির জন্য মাখায়নি, আমাকে বলল যে তুমি মাখিয়ে নিও পরে। তো আমি বললাম ঠিক আছে আর কি, আমি পরে মাখিয়ে নেবো, মানে নিয়ম নাকি সিডনিটা মাখিয়ে দিতে হয় ঠাকুরমশাইকে। তো আগের বারে পূর্ণিমা পুজোতে ঠাকুরমশাই মাখিয়ে দিয়েছিল, আর এবারে বললো যে দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে, তো তুমি মাখিয়ে নিও। তো আমি বললাম ঠিক আছে থাক, আমি মাখিয়ে নেবো। তো তার জন্যে আর কি ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। এখন প্রায় 9টারও বেশি হয়ে গেছে, 9টা কি 9:30 বাজে। তো যাই হোক পুজো শুরু করে দিয়েছে ঠাকুরমশাই। আর আমার বর পেছনে দাঁড়িয়ে আছে, আর আমি ওইদিকে একটু একটু ক্যামেরা করছি, আর ওদিকে শাঁখ বাজাচ্ছি, ওরকম করছি আর কি। তো চলো, ধোঁয়ার কারণে আমি মানে কি বলবো, সিংহাসনে ঠাকুরগুলো মানে পরিষ্কার করে দেখাতে পাচ্ছি না স্পষ্ট করে। তো একে ধুনো দিচ্ছি, তার উপরে লাইটটাও একটু কম আছে, তার জন্য ছবিটা আরও অস্পষ্ট আসছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখে নিও একটু কষ্ট করে, আর আমি যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে দেখানো। তো চলো, পুজো শুরু হয়ে গেছে, আর তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো আমাদের পুজো 2 মাস মতন শুরু করেছি, তো এর আগে আমাদের কয়েক মাস বন্ধ ছিল, তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছি, আগের পূর্ণিমা পুজোতে। তো যেহেতু আমার শ্বশুরের বাবার আমলের পুজো, তো যে কয়েক মাস বন্ধ ছিল মানে একটু অসুবিধার কারণে, তো তার জন্য ভাবলাম যে না, বন্ধ রাখাটা ঠিক হবে না, তো তার জন্য আর কি আমি নিজে ঠাকুরমশাই ঠিক করলাম। তো এইটার ব্যাপারে পরে কোনো একদিন বলবো তোমাদেরকে।
তো কেন আমাদের কয়েক মাস পুজো বন্ধ ছিল। তো যাই হোক, এই ঠাকুরমশাইকে আমি নিজে ঠিক করেছি, তো দেখলাম যে পুজো ভালোই করছে, আমার মোটামুটি পছন্দ হয়েছে, তো তার জন্যে ভাবছি আর কি এই ঠাকুরমশাইকে রেখে দেবো। তো চলো তোমরা পুজো দেখতে থাকো বন্ধুরা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো। ওম বিষ্ণু তদবিষ্ণু পরমং পরমং সদা বসন্তি ওম ঈশানায় নমঃ নিতায় নমঃ ধীমো অদয় নমঃ ওম বিষ্ণু তদবিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরয়ো দীপশ্চক্ষুরাদনম অগ্নি প্রজ্বলিত বন্দী জাতবীত হুতাশনম ওম অগ্নি প্রজ্বলিত বন্দী জাতবীত হুতাশনম। বসে কলাটা দিছ না কলা ওম সঘৃতং বিল্লপত্রং বিষ্ণবে বহুরূপায় পরমাত্মনে স্বাহা ওম সঘৃতং বিল্লপত্রং বিষ্ণবে বহুরূপায় পরমাত্মনে স্বাহা ওম সঘৃতং বিল্লপত্রং বিষ্ণবে বহুরূপায় পরমাত্মনে স্বাহা। টাকাটা হবে টাকা হবে বেশি টাকা বাবু চলে আয়, এই সবু উঠে উঠে। বাবু নে এ ঘরে ফ্যান চলছে, বন্ধ কর। তাই আছে ওরকম মাইক চলে রে প্রণাম করেছিস? তো বন্ধুরা দেখো, আমি তারপরে ছাদে চলে এসেছি, আর ছাদে এসে দেখো মনসা গাছে জল দিয়ে দিচ্ছি প্রথমে, আর তারপরে দুধ কলা দিয়ে দেবো। তো প্রত্যেক পূর্ণিমা পুজোতে আমরা এটা করে থাকি। তো ঠাকুরমশাই বললো যে ছাদে গিয়ে দুধ কলা দিয়ে আসো, মানে মনসা গাছে। তো এই মনসা গাছটা এখনও পাতা হয়নি, ছোট্ট ছোট্ট কুড়ি এসছে, মানে পাতা হবে। তো ছাদে তো আলো নেই, এমনি মোবাইলে লাইট দিয়ে একটু দেখাচ্ছে, তার জন্য একটু ছবিটা অস্পষ্ট আসছে। তো যাই হোক, মোটামুটি দুধ আর কলা দিয়ে দিচ্ছি, আর হাতে একটা ধূপ ধরে রেখেছি, ওই ধূপটা লাস্টে দেখিয়ে রেখে দেবো আর কি ওখানে নিচে।
তো প্রত্যেক পূর্ণিমাতে আমরা মানে মনসা গাছে দুধ কলা দিয়ে থাকি বন্ধুরা, তো এটা নিয়ম দিতে হয়। তো তাই জন্যে আর কি দিয়ে দিচ্ছি। আর নিচে গিয়ে তারপরে প্রণাম করে নেবো আর চন্দ্রমিত খেয়ে নেবো, নিয়ে তারপরে আমার ঠাকুরঘরটা একটু আধটু গুছিয়ে নেবো, মানে যতটা অগোছালো হয়েছে যতটা গোছানো যায় তো ওগুলো গুছিয়ে নেবো। নিয়ে প্রসাদটা বের করে নিয়ে খানিকক্ষণ পরে আর কি প্রসাদটা বের করে নিয়ে সবাইকে প্রসাদটা দিয়ে দেবো। আর তারপরে রান্না করতে হবে, 10টা বেজে গেছে বন্ধুরা। তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আর আমি মানে এগুলো সব সেরে নিয়ে তারপর চলে যাব রান্না করতে। তো দেখো বন্ধুরা, আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে মটর ভিজিয়েছিলাম, তো মটর ভিজিয়েছিলাম ঘুগনি করব, যেহেতু রাতে নিরামিষ রান্না হবে। তো কি রান্না করব ভেবেই আর কি সকালবেলা মটর নিয়ে এসে আমি ভিজিয়ে দিয়েছিলাম, আর ঘুগনিটা একটা সিটি দিয়ে দিয়েছিলাম, মানে মটর আলুটা। তো এখন দেখো ঘুগনিটা আমি তুলে দিয়েছি। তো অনেক দেরি হয়ে গেছে, 11:30টা বেজে গেছে। আর এখানে দেখো বাবার জন্য রুটি করে নিয়েছি, বাবাকে রুটি ঘুগনি দিয়ে দেবো। আর ওদিকে আমরাও মানে মুড়ি দিয়ে খাবো আর কি, আমার বর আর আমার ছেলে মেয়ে, তো ওরা সব মুড়ি দিয়ে খাবে। তো চলো বন্ধুরা, আমার ঘুগনিটা হয়ে গেছে। আর মানে বেশি ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই।